সকালবেলা রান্না দিয়ে শুরু করেছি। আলু পনির মটর দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে, আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। সকালবেলার এই দুটো কাজ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। দেখো কি সুন্দর ওয়েদার হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির দিনে বৃষ্টি হবে না এটা কি ভাবা যায়? কিন্তু যারা মার্কেটিংয়ের কাজ করে তাদের পক্ষে ভীষণ কষ্টকর কিন্তু এটা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। একটু বেলা হয়ে গেছে আমাদের ব্লগটা শুরু করতে করতে। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। বাবু বলছে যে খুব কষ্ট বৃষ্টির মধ্যে অফিস টফিস যাওয়া যায়। এটা স্বাভাবিক কথা। যারা এই যে মানে বাইরে যারা কাজ করে, ঘুরে ঘুরে যাদের কাজ করতে হবে তাদের তো কষ্ট। রোদ, গ্রীষ্ম, বর্ষা, শীতের মধ্যে তাদের দৌড়াতেই হবে, তো স্বাভাবিক কথা। তুমিও যখন ছিলে তখন তো তোমাকেও ফিল্ডে খাটতেই হয়েছে। এইটাই হয়েছে ব্যাপার। বাবুর এখন ভিজে যেতে হবে, আসলে কালকেও ভিজেছে। ওর সর্দি কাশি জ্বরটা মানে সবে সবে সেরেছে, সর্দি কাশি সারছেই না। এইদিকে ব্রেকফাস্ট রেডি, পরোটা আর ছোলার ডাল। ছোলার ডাল আর পরোটা করতেই হয় শনিবার, কারণ একটি ছেলে ভাত খায় না, নিজের ছেলে, সে শনিবার পরোটা খায়। তার জন্য ওর জন্য করা মানে আমরাও খেয়ে নিই আর কি। আর লাঞ্চ কিন্তু এদিকে আমি রেডি করে ফেলেছি, কথায় কথায় বানিয়ে নিয়েছি চিকেনটা সেদ্ধ, ওই জন্য ওরকম তেল ভাসা লাগছে আর কি। আর একটু ইলিশ মাছ করা হয়েছে, আর রুই মাছের ঝোল করা হয়েছে, আলু পটলের আদা জিরে বাটা দিয়ে তরকারি করা হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক হয়েছে, যেটা সবচাইতে আজকের আকর্ষণীয়, আর মসুর ডাল। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, কাল কোনো ব্লগ দিতেই পারলাম না, পুরো দিন এত ব্যস্ত। আজকেও এই সবে এতক্ষণে লাঞ্চ কমপ্লিট করে উঠলাম। টাইমটা দেখো, প্রায় 4টে বাজতে যায়। এদিকে একটা কাণ্ড ঘটে গেছে, সেই জন্য আরও দেরি। কারেন্ট অফ হয়ে গেছিলো, সেদিনও রাতে সারা রাত ছিল না, আজ আবার কিছুক্ষণের জন্যই অফ হয়েছিল। তো জল নেই, বাসন মাজার দিদি এসছে, আমি ভাবলাম রিজার্ভার থেকে কিছুটা জল বালতি ফেলে তুলে দিই। ও না করছিল, বালতি ফেলে দড়ি বেঁধে রিজার্ভার থেকে জল তুলতে গেলাম, আর বালতিটাই খুলে চৌবাচ্চার রিজার্ভারের ভেতরে পড়ে গেছে। এইবার জানি না, আবার ওই পিন্টুকে মানে প্লাম্বার যে আমাদের করে, ওকে পরিষ্কার ডেকে ওই বলতে হবে বালতিটা তুলে দেওয়ার জন্য। এই একটা ফালতু কাজ হয়ে গেল আমার আর কি। যাই হোক, অনেক দেরি হলো ভিডিওটা পোস্ট করতে। তোমরা অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সকালবেলা রান্না দিয়ে শুরু করেছি। আলু পনির মটর দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে, আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। সকালবেলার এই দুটো কাজ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। দেখো কি সুন্দর ওয়েদার হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির দিনে বৃষ্টি হবে না এটা কি ভাবা যায়? কিন্তু যারা মার্কেটিংয়ের কাজ করে তাদের পক্ষে ভীষণ কষ্টকর কিন্তু এটা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। একটু বেলা হয়ে গেছে আমাদের ব্লগটা শুরু করতে করতে। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। বাবু বলছে যে খুব কষ্ট বৃষ্টির মধ্যে অফিস টফিস যাওয়া যায়। এটা স্বাভাবিক কথা। যারা এই যে মানে বাইরে যারা কাজ করে, ঘুরে ঘুরে যাদের কাজ করতে হবে তাদের তো কষ্ট। রোদ, গ্রীষ্ম, বর্ষা, শীতের মধ্যে তাদের দৌড়াতেই হবে, তো স্বাভাবিক কথা। তুমিও যখন ছিলে তখন তো তোমাকেও ফিল্ডে খাটতেই হয়েছে। এইটাই হয়েছে ব্যাপার। বাবুর এখন ভিজে যেতে হবে, আসলে কালকেও ভিজেছে। ওর সর্দি কাশি জ্বরটা মানে সবে সবে সেরেছে, সর্দি কাশি সারছেই না। এইদিকে ব্রেকফাস্ট রেডি, পরোটা আর ছোলার ডাল। ছোলার ডাল আর পরোটা করতেই হয় শনিবার, কারণ একটি ছেলে ভাত খায় না, নিজের ছেলে, সে শনিবার পরোটা খায়। তার জন্য ওর জন্য করা মানে আমরাও খেয়ে নিই আর কি। আর লাঞ্চ কিন্তু এদিকে আমি রেডি করে ফেলেছি, কথায় কথায় বানিয়ে নিয়েছি চিকেনটা সেদ্ধ, ওই জন্য ওরকম তেল ভাসা লাগছে আর কি। আর একটু ইলিশ মাছ করা হয়েছে, আর রুই মাছের ঝোল করা হয়েছে, আলু পটলের আদা জিরে বাটা দিয়ে তরকারি করা হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক হয়েছে, যেটা সবচাইতে আজকের আকর্ষণীয়, আর মসুর ডাল। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে।
অনেক দেরি হয়ে যাচ্ছে, কাল কোনো ব্লগ দিতেই পারলাম না, পুরো দিন এত ব্যস্ত। আজকেও এই সবে এতক্ষণে লাঞ্চ কমপ্লিট করে উঠলাম। টাইমটা দেখো প্রায় 4টে বাজতে যায়। এদিকে একটা কাণ্ড ঘটে গেছে, সেই জন্য আরও দেরি। কারেন্ট অফ হয়ে গেছিলো, সেদিনও রাতে সারা রাত ছিল না, আজ আবার কিছুক্ষণের জন্যই অফ হয়েছিল। তো জল নেই, বাসন মাজার দিদি এসছে, আমি ভাবলাম রিজার্ভার থেকে কিছুটা জল বালতি ফেলে তুলে দিই। ও না করছিল, বালতি ফেলে দড়ি বেঁধে রিজার্ভার থেকে জল তুলতে গেলাম, আর বালতিটাই খুলে চৌবাচ্চার রিজার্ভারের ভেতরে পড়ে গেছে। এইবার জানি না, আবার ওই পিন্টুকে মানে প্লাম্বার যে আমাদের করে, ওকে পরিষ্কার ডেকে ওই বলতে হবে বালতিটা তুলে দেওয়ার জন্য। এই একটা ফালতু কাজ হয়ে গেল আমার আর কি। যাই হোক, অনেক দেরি হলো ভিডিওটা পোস্ট করতে। তোমরা অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।